সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান প্রতিপালক আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ বিধান ৫ ওয়াক্ত সালাত আমাদের প্রতি ফরজ করেছেন, এবং যেই সালাতে আমাদের আল্লাহ তাআলা ফজিলত বর্ণনা করেছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা সপ্ত আসমানে নিয়ে গিয়ে এই সালাতকে ফরজ করেছেন, সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম দিনী ভাই বোন, আজ ২৭শে রজব এর রাত শুরু। আমাদের দেশে প্রচলিত ২৭শে রজবকে শবে মেরাজ হিসাবে উদযাপন করা হয়, তাই এই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ সংঘটিত হয়েছে। ইসরা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানে সশরীরে নিয়েছেন। নিয়ে গিয়ে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাতকে ফরজ সহ আরও বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ বা ইসরা এটা সত্য এবং জাগ্রত অবস্থায়। তবে এই মেরাজ কয় তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কোনো বর্ণনা দিয়ে যান, যার কারণে এই মেরাজের তারিখ সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। যেমন কেউ বলছেন যে এটা নবুয়তের প্রথম বছরেই হয়েছিল, কেউ বলেছে পঞ্চম বছরে, এভাবে একাধিক মতামত। সর্বশেষ আমি আপনাদের সামনে ৪টি মতামত উপস্থাপন করব। এক, কেউ বলেছেন নবুয়তের ১০ম বছর রজব মাসের ২৭ তারিখের রাতে হয়েছে। আবার কেউ বলেছেন হিজরতের ১৬ মাস পূর্বে, এটা রমজান মাসে হয়েছে। কেউ বলেছেন হিজরতের ১৪ মাস পূর্বে মুহররম মাসে হয়েছে। কেউ বলেছেন হিজরতের ১ বছর পূর্বে, অর্থাৎ নবুয়তের ১৩তম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাতেই এই মেরাজ সংগঠিত হয়। মেরাজ কোন দিন হয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলে যাননি, আর এই রাতের মধ্যে যদি কোনো ফজিলত থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ কোন দিন হয়েছে এই নিয়ে মতভেদের মধ্যে সর্বশেষ মতামত যদি এটা ধরা হয় যে নবুয়ত প্রাপ্তির 13তম বৎসর, অর্থাৎ হিজরত এর আগের বৎসর যদি ধরে নেওয়া হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 1 বৎসর পূর্বে ঘটেছিল এই ঘটনা। তাহলে 1 বৎসর মদিনায় আর 10 বৎসর, 1 বৎসর মক্কায় আর 10 বৎসর মদিনায়, এই মোট 11 বছর তিনি জীবনযাপন করেছেন। এই 11 বৎসরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে এই রাত না উদযাপন করেছেন, না সাহাবীদেরকে উদযাপন করতে তিনি বলেছেন। সুতরাং এই শবে মেরাজের রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে উদযাপন করা, এইটা ইসলামের বিধানভুক্ত নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে এটা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার। সুতরাং এখান থেকে আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত। তাহলে মেরাজ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কি? এই রাত উদযাপন নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত নিজে উদযাপন করেননি। সাহাবীদের থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে সাহাবীরা এরকম রাত উদযাপন করেছেন। তাহলে এই রাতের শিক্ষা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কি নিয়ে এসেছেন আমাদেরকে এইটা দেখতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মক্কায় বাইতুল মুকাররম থেকে, বাইতুল্লাহ থেকে, অর্থাৎ মসজিদুল হারাম থেকে জেরুজালেম মসজিদুল আকসা পর্যন্ত বোরাক যোগে নিয়েছিলেন, যেটা কোরআনের বর্ণনা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুতু পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়ে নিয়েছিলেন, রাত্রি ভ্রমণ করিয়ে নিয়েছেন। মসজিদুল আকসাতে যাওয়ার পর তিনি মসজিদের সামনে এই বোরাক, যেটা গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, হাদিস বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে বেঁধে মসজিদের ভেতরে 2 রাকাত সালাত আদায় করে
এরপরে আকাশ থেকে, আসমান থেকে একটা সিঁড়ি আসে, এই সিঁড়িতে যোগে জিবরিল আলাইহিস সালাম, এক বর্ণনা জিবরিল আলাইহিস সালামের হাত ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি সপ্ত আসমান পর্যন্ত চলে যান। প্রত্যেকটি আসমানে গিয়ে ভিন্ন ভিন্ন নবীর সাথে দেখা হয়। এমনকি ওই আসমানের যারা দায়িত্বশীল তারা জিজ্ঞাসা করেন, মান আনতা? জিবরিল আলাইহিস সালাম বললেন জিবরিল। জিবরিল আলাইহিস সালাম এভাবে প্রত্যেকটি আসমানে নিয়ে তাকে নিয়ে গেলেন এবং প্রত্যেকটি আসমানে ভিন্ন ভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। যেমন প্রথম আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে সাক্ষাৎ হলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইউসুফ, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মুসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে তিনি তাদের সাথে কথোপকথন করেন। আমি হাদিসের সারসংক্ষেপ বলে আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর সাথে কথোপকথনে আল্লাহ তাকে 50 ওয়াক্ত সালাত দিলেন। তিনি 50 ওয়াক্ত সালাত নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, মা সালাতা, আপনার ঘটনা কি, আপনি কি করলেন বা আপনার সাথে কি ঘটনা ঘটল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মত, তাদের সাথে আমি দীর্ঘদিন থেকেছি, তাদের সাথে আমি কঠোর পরিশ্রম করেছি, তাদের সাথে আমি মেহনত করেছি, সুতরাং আমার ভয় হয় যে আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। ফারজি ইলা রাব্বিক, সুতরাং আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান। ফাসআলহু তাকফিফ লিউম্মাতিক, এবং আপনার উম্মতের জন্য হালকা করে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন, প্রথমে 10 ওয়াক্ত কমিয়ে 40, এরপরে আবারও 10 ওয়াক্ত কমিয়ে 30, এরপরে 10 ওয়াক্ত কমিয়ে 20, এরপরে 10 ওয়াক্ত কমিয়ে 10, সর্বশেষ তিনি 5 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম আবারও বললেন যে আপনার ঘটনা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আবারও বললেন ফারজি ইলা রাব্বিক, যাও তুমি তোমার রবের কাছে ফিরে যাও। ফাসআলহু তাকফিফ লিউম্মাতি, এবং তুমি তোমার উম্মতের জন্য হালকা করে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর বর্ণনা, যে সাআলতু রব্বি, আমি আমার রবের কাছে চেয়েছি, হাত্তাস্তাহইয়াইতু, এমনকি আমি লজ্জাবোধ করি, ওয়ালাকিন, কিন্তু আমি আরদা ওয়া উসাল্লিম, আমি সন্তুষ্ট এবং মেনে নিয়েছি যে আমি 5 ওয়াক্ত সালাত আমার উম্মতের জন্য রেখে দিলাম। আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা দিয়ে দিলেন, আমযাইতু ফারিযাতি, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ নির্ধারণ করে দিলাম। ওয়া খাফফতু আন ইবাদি, এবং আমার বান্দার জন্য এটা হালকা করে দিলাম। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তিনি এভাবে বললেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো। কি ঘোষণা? আল্লাহ তাআলা বললেন যে ইন্নাহুন্না ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো 5 ওয়াক্ত সালাত, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিনে রাতে 5 ওয়াক্ত সালাত নির্ধারণ হয়ে গেল। তবে ঘোষণা কি? লিকুল্লি সালাতিন আশর, প্রত্যেক ওয়াক্ত সালাতের জন্য 10 ওয়াক্ত সালাতের নেকি। ফাযালিক, সুতরাং এভাবে খামসুনা সালাতান, এভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সুতরাং মেরাজের রাত উদযাপন করে মেরাজকে সম্মান করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেখানো, এইটা নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে কি নিয়ে এসেছেন ওইটাকে অনুধাবন করা এবং ওইটা নিজের জীবনে বাস্তবায়ন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। 5 ওয়াক্ত সালাতের ঘোষণায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাতের সওয়াব দেবেন। সুতরাং আমরা এই 50 ওয়াক্ত সালাতের ফজিলত পাওয়ার আশায় 5 ওয়াক্ত সালাত আমাদের জীবনে বাস্তবায়ন করব, আল্লাহ সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সুতরাং আল্লাহ তাআলার যে বিধান এগুলো মান্য করা আমাদের একান্ত জরুরি। সঠিক ইসলাম জানা, বোঝা এবং সে অনুসারে চলা। শবে মেরাজের রাতের বিরোধী আমরা নই, তবে বিরোধী এইটাই যে শবে মেরাজের রাতে যে রাতকে উদযাপন করা হয় এইটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারণ নয়, আল্লাহ তাআলার নির্ধারণ নয়। সুতরাং রাত উদযাপন নয়, তিনি এই রাতে যা নিয়ে এসেছেন ওইটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আজকের আলোচনার বিষয় শবে মেরাজের তারিখ এবং শবে মেরাজ থেকে একটি শিক্ষা।
আমরা এই আলোচনার দ্বিতীয় পর্ব আবারও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো জানা, বোঝা এবং সে অনুসারে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের কথা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী আলোচনায় এই আলোচনার বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।